সকালবেলা হুট করেই প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আকাশ তেমন মেঘলাও ছিল না, হুট করে প্রচুর বৃষ্টি। বারান্দায় বসে দেখছিলাম আর আমার মোটর সুইং হয়ে গেল। চিন্তা করলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়িটা বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, আর একটা ছোট ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাসায় একটা কাঁঠাল ছিল, চিন্তা করলাম রান্না শুরু করার আগে কাঁঠালটা খেয়ে নিই। এটাই হয়তো এই বছরের শেষ কাঁঠাল, বাজারে এখন আর কাঁঠাল পাওয়া যায় না। তো একটা কড়াই বসিয়ে 1 কাপ মুগ ডাল আমি প্রথমে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভেজে নিলে কিন্তু খিচুড়িটা খেতে মজা লাগে। আর এখানে মুরগি একদম পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। চুলায় তেল দিয়ে তারপরে গরম মশলা দিয়ে একটুখানি ভেজে তারপর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব একটুখানি লবণ দিয়ে। আমার মতো এমন কে কে বলেন তো বৃষ্টি দেখলে মুড সুইং হয়ে যায়। আমি আজকে চিন্তা করছিলাম মাছ রান্না করব, বৃষ্টি থেকে হঠাৎ করে খিচুড়ির প্ল্যান মাথায় চলে আসলো। আর এদিকে আগে থেকে আমি আদাটা নামাতে ভুলে গিয়েছিলাম, তারপরে একটু কোনো রকমে গলিয়ে আদা বাটা দিয়েছি রসুন, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া। ছোটোবেলায় বৃষ্টি হলে মা লেটকা খিচুড়ি রান্না করতেন, খুব মজা লাগতো। ওই খিচুড়িটা ভীষণ মিস করি। মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। আর বাইরে কিন্তু এখনও অনেক বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। আর এক পাশে হচ্ছে আমি খিচুড়ির জন্য পেঁয়াজ ভেজে তারপর সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া, হলুদের গুঁড়া যা লাগে তা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। আর ডালটাকেও আমি 50% সিদ্ধ করে নিয়েছি। মুগ ডালটা যেহেতু একটু শক্ত থাকে, পোলাও চাল দিয়ে রান্না করব, দুইটা যদি একসাথে সিদ্ধ না হয়, নরম না হয়, তাহলে কিন্তু খিচুড়িটাও খেতে ভালো লাগে না। সেজন্য আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই পাশে হচ্ছে মুরগির মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমার কিন্তু বেশিরভাগ ভালো লাগে লেটকা খিচুড়ি, কিন্তু আমার বাসার সবার যেহেতু ভুনা খিচুড়ি পছন্দ, তাই বেশিরভাগ আমি ভুনা খিচুড়িই করে থাকি। আর আজকে কিন্তু মুরগিটা পেঁপে দিয়ে রান্না করব। পেঁপেগুলো দিয়ে আমি এখন মুরগির মাংসগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এখানে দিয়েছি একটু জিরার গুঁড়ো। কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উঠে এসেছে। এখন পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার মুরগির মাংস রান্না হয়ে যাবে। মাথাটা ভীষণ ধরেছিল, তাই রান্নার ফাঁকে একটু টি ব্রেক নিয়ে নিলাম। এখানে আমি চালগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি চালগুলো। ডালটাও কিন্তু ওখানে আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি আর কিছুক্ষণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে দমে রাখবো। আর এই তো ওই পাশে হচ্ছে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুরগির মাংসতে, তেলটাও ভেসে এসেছে আর মাশাআল্লাহ রান্নাটাও হয়ে গিয়েছে। ভুনা খিচুড়ির সাথে মুরগির মাংসে যদি একটু ঝোল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর এই সাইডে হচ্ছে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ দমে রেখে দেব খিচুড়িটা, তাহলে হয়ে যাবে। যারা আমার মতো খিচুড়ি খেতে পছন্দ করেন বৃষ্টির ওয়েদারে, তারা আজকের ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই তো আলহামদুলিল্লাহ আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, আর তরকারির কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।